শহীদ ওসমান হাদির সমাধিতে সর্বস্তরের জনগণ এখনও এসে দোয়া করছেন। তার জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার সমাধির সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন লোকজন এসে এখানে দুই হাত তুলে হাদির জন্য দোয়া করে যাচ্ছেন। অন্যদিকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 12 ডিসেম্বর হাদির নির্বাচনী এলাকায় রাজধানীর পুরান পল্টন পানির ট্যাঙ্কি কালভার্ট রোডে তাকে সন্ত্রাসীরা লক্ষ্য উদ্দেশ্য করে গুলি করেন। তারপর থেকে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন সর্বস্তরের জনগণ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অনেকেই কান্নার ভেঙে পড়ছেন হাদির জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সর্বস্তরের জনগণ ওসমান হাদির সমাধির সামনে এসেই কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য উদ্দেশ্য করে গুলি করেন। এরপর থেকেই তার অবস্থা সংকটাপন্ন থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকেই সারা বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে, যে শোক এখনো পর্যন্ত কেটে উঠতে পারেননি সর্বস্তরের জনগণ। অনেকেই ওসমান হাদির কবরের পাশে এসে দাঁড়িয়ে ওসমান হাদির জন্য দোয়া করে যাচ্ছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ ওসমান হাদির সমাধির সামনে এসেই দাঁড়িয়ে নীরবে কান্না করে যাচ্ছেন। ভাই দাদা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি করে যাচ্ছেন। অন্যদিকে সর্বস্তরের সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ছেন। ওসমান হাদি ছিল বাংলাদেশের অন্যতম স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার এক মহান নায়ক, যার কণ্ঠে ছিল বাংলাদেশকে নিয়ে প্রতিবাদ করা, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার অন্যতম নায়ক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওসমান হাদির সমাধির সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে এখানে সর্বস্তরের মানুষ এসেই ওসমান হাদির জন্য দোয়া করে যাচ্ছেন। অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়সেরও লোকজন এখানে ওসমান হাদির সমাধির সামনে এসেই দুই হাত তুলে দোয়া মুনাজাত করে যাচ্ছেন। ওসমান হাদির মৃত্যুর সংবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষের ভিতরে, যে শোক এখনো পর্যন্ত কেটে উঠতে পারেননি সর্বস্তরের মানুষ। হাদিকে অনেকেই সরাসরি দেখতে পারেননি, তবুও তার সমাধির সামনে এসে নীরবে দাঁড়িয়ে থাকেন, তার কবরের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করে যাচ্ছেন। অন্যদিকে
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবি করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটি অনেকে বলছেন, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। যদিও হাদি আর ফিরবেন না সবার মাঝে, তবুও জায়গা করে নিয়েছেন সবার অন্তরে, এমনটি জানিয়েছেন অনেকেই। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ওসমান হাদির সমাধির সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।